কুরবানি আসতেছে, বেশি বেশি নেক আমল করেন। এই জিলহজ মাস অত্যন্ত নেকির মাস। কোন ব্যক্তি যদি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। এই জন্য সামনে কুরবানি আসতেছে, জিলহজ মাস আমলের মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত অত্যন্ত দামি, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত, ইবাদতের সময়। এই জন্য আসুন বেশি বেশি নেক আমল করি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় আর বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান তখন কান্নাকাটি করে বলে, আজকে এই ঘরে আমাদের থাকারও জায়গা নাই, খাবারেরও ব্যবস্থা নাই। আর যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় না, শয়তান বলে আজকে এই ঘরে আমাদের থাকার জায়গা এবং এই ঘরে খাবার খাওয়ার জায়গা। শয়তান তখন তার সঙ্গ পাঙ্গদেরকে বলে, হে দুনিয়ার শয়তানের আসো, এই ঘরে আজকে আমরা খাবার খাবো, রাত্রি জাগরণ করব, এই ঘরে আনন্দ করব, এই ঘরে ফুর্তি করব। তখন ওই ঘর বরকত শূন্য হয়ে যায়। এই জন্য ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন। যে দোয়াটির কথা বলছি, এই জিলহজ মাস আমলের মাস, যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। কোন বান্দা বান্দি যদি ঘরে ঢুকবার সময় এই দোয়াটি পাঠ করে ঘরে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে প্রচুর পরিমাণে বরকত নাজিল করবে। মা বোনেরা, এখন তো আমলের মাস, জিলহজ মাস। এই জিলহজ মাসটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি, যা অন্যান্য রাতের চাইতে অনেক বেশি দামি। এই রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাবেন। আর জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন, ওই দিন কুরবানি থেকে শ্রেষ্ঠ আমল আর আল্লাহর কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে পশু কুরবানি দাও, ওই পশুর রক্ত মাটিতে লাগার আগেই এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায় আর কুরবানি দাতার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই জন্য হে মা বোনেরা, বেশি বেশি নেক আমল করবেন। জিলহজ মাসে যত বেশি নেক আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কল্যাণ দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ। এই যে ওয়া লায়ালিন আশর 10 রাত্রের কথা বলা হয়েছে, মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জন্য আমি বলি, অনেকেই বলে ঘরে বরকত নাই, টাকায় বরকত নাই, ইনকামে বরকত নাই। আপনাদের বরকত যদি আপনি সুন্নাহ মোতাবেক চলেন, বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন আর এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইছে। কোন ব্যক্তি এই দোয়া পড়ে ঢুকলে ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার ঘরে বরকত দান করবে, রিজিক বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা অবশ্যই তার সুখ শান্তি দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবে। আমল করি না, এই দোয়াটা অনেকে পারি না, মুখস্থ করে নেবেন, আল্লাহ পাক আপনার ঘরে অসংখ্য বারাকা নাজিল করবে।